স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, আর কোনো অপশন আমাদের হাতে নেই। আর আমার এটার জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমার এটাই লাগবে। স্যার আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি। স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন, এটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের। কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে গেছে। এমন একটা কাস্টমার যদি পেতাম আমি তো মানে লালে লাল হয়ে যাইতাম। বলছিস ফুল না হলে কেউ এমন করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি ছিলাম। তো তুমি না বললে তুমি আসবে, কবে আসছো? তো কিন্তু অফিস তো ছুটি দিচ্ছে না। আমি তোর উপর সব সময় ভরসা করি। ইয়েস ম্যাম। আমি এনিথিং। হ্যালো বলছেন? হাই শ্রেয়া, শাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না। ফোন দিয়েছেন? বায়ান আসবেন প্লিজ। Happy birthday to you. Happy birthday to you. তো রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? সম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবে, সব অ্যারেঞ্জমেন্ট সব। ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। দেখতে পাচ্ছি ম্যাম। জানা তুই যা। আচ্ছা আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? আমি ভাবি ওই যে চিরকুটটা লিখেছিল সেই চিরকুটটা কই দিয়ে দিয়ে। জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শ্যাম, শ্যাম তোমাকে ছাড়া। হ্যাঁ, শায়ান বাঁচবে না। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। হ্যাঁ বলে তো হাসি দিছে, হাসি হাসি দাও মানে ইয়েস ইয়েস। তারপর আমি যদি রাজি না হতাম করতাম সারা জীবন। সারা জীবন কিভাবে ঠিক যেমন আছো ডে 1 থেকে টিল টুডে, আমি ঠিক সেভাবেই তোমাকে আজীবন আমার পাশে আছি। তরফ থেকে তোমার জন্য গিফট, পুরোটা খেতে হবে। পুরোটা? হ্যাঁ পুরোটা। এই গাধা, পুরোটা খাবে? পুরোটা খেতে পারবে নাকি? একটা একটা করে দে। না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। ফ্যামিলিতে কে কে আছে? বাবা, ভাই, ভাবি। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা শান খুব ভালো ছেলে। আমি তোমাকে যা বলেছি আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। মা শান তো কোনো দিক থেকে অযোগ্য না, তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। তো মা আমার তো কারণটা জানতে হবে, আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না, আমার তো কষ্ট হচ্ছে ভাবে মা। আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল, ওরা আমাকে মেনে নিচ্ছে। এটা কি বললো শ্রেয়া? মেক এনি সেন্স? একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। যে মানুষটা এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, সেজন্য আমি গাড়ি থেকে দেখে আপনাকে থামালাম, কিছু মনে করবেন না না, প্লিজ 5 মিনিটের জন্য একটু আসবেন। আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ এক কাপ চা খেয়ে চলে আসবেন, আমার বাসার লোকজন আপনাকে দেখলে একদম চমকে উঠবে, ওদেরকে একটু চমকে দিতে চাই। প্লিজ প্লিজ চলুন না, আমি তো আপনার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আসুন। দেখতে হুবহু আমার বড় খালার মতো। শ্রেয়া এখানে? আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন না, আমি ওকে আসতে বলছি। আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই সেই মেয়ে আপনার শ্রেয়া। আন্টি আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য এভাবে করে আপনাকে নিয়ে এলাম। আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই। আন্টি শায়ান শ্রেয়াকে অনেক ভালোবাসে, আর শুধু শায়ান না, আমাদের পুরো পরিবার আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথেই বাড়িতে থাকুক, আপনি যদি রাজি থাকেন। আন্টি
আমি আপনার একটা ছেলে হয়ে থাকতে চাই। আই প্রমিস আমি কখনো শ্রেয়াকে কষ্ট দিব না। প্লিজ